হলো সকালবেলা কটা বাজে, 10:30 বাজতে চললো। তোমাদের একটা কথা শেয়ার করতে আসলাম, জানো, বিশাল ইম্পর্ট্যান্ট একটা কথা। আমি আজ থেকে প্রায় 3-4 মাস আগে একটা আচার বানিয়েছিলাম। আচারটা হলো লেবুর আচার। আচারটা খেতে এতটা 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 বাজে হয়েছিল যে ওই আচার কেউ খেতেই না। মানে আমার হাজব্যান্ড দুদিন একটু কষ্ট করে খেয়েছে, আমি বানিয়েছি বলে। তো তারপর আর খেতো না, পড়ে থাকতো। আমার বাড়িতেও দিয়েছিলাম, আমার বাবাও বললো ভালো হয়নি। যাই হোক, তো সেই আচার 3 মাস পর আমার হাজব্যান্ড বললো ফেলে দাও, শুধু শুধু কৌটো জাম করে কী হবে। এই যে এই কৌটোয় রাখা ছিল সেই আচার, ঠিক আছে, লেবুর আচার, ভাত দিয়ে মাখার জন্য। তো সেদিন ভাবলাম যে ফেলে দেবো, এতটা তেল মশলা দিয়ে করেছি, একটু টেস্ট করে দেখাই যায়। ও বললো করো। তো টেস্ট করেছি, টেস্ট করে ভাই রে ভাই কি ভালো খেতে হয়েছিল আচারটা। মানে করার 15 দিন পর খেয়ে কোনো টেস্ট নেই, যেটা 4 মাস পর খেয়ে টেস্ট আছে। যাই হোক, আচারটা শেষ হয়ে গেছে। প্রত্যেক দিন সকালে আমরা ভাত খাই এখন, তো আগে রুটি খেতাম, এখন ভাত খাই। অত ঝামেলা এখন পোয়াতে পারি না, আমি 3 বেলা রুটি করতে পারবো না। সো ভাত করেছি, এখন আচার শেষ হয়ে গেছে। আমার আচার চাই 3-4 মাস পর। আমি ভেবেছি আবার করব, এবার বড় জারে করে রাখবো যাতে অনেক দিন খেতে পারি। কিন্তু এই আচারটা দিয়ে শেষ হয়ে গেছে, যে কী দিয়ে ভাত খাবো। মানে আচার ছাড়া যেন মনে হচ্ছে খেতে পাচ্ছি না। ওই বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। 3-4 মাস পড়েছিল, তাকে খায়নি, যেই খাওয়া শুরু করে যাবে চেটে পুটে দেখো কিছু বাকি নেই আর, শেষ। এই আচারটার দশা হয়েছিল এরকম, তাই এখন এত ভালো লেগে গেছে, বেচারা শেষ হয়ে গেছে খেতে খেতে, আবার নতুন করে বানাতে হবে। এই হলো আজকে আমার সকালবেলার চিন্তা, যে সকালে ভাত খাবো কী দিয়ে। সো এখানে আমার হাজব্যান্ড দেখো, এখন হলো জল নিয়ে আসতে গেছিলো, জল টল নিয়ে বাড়ি আসলো। আর এই যে চম্পক আর ছাল্লি দুজনা পটি করে এসেছে। চলো তোমাদের সাথে পরে কথা বলছি। ওরা পটি করে এসেছিলাম, ওদেরকে মুছু করে দিতে ভুলে গেছিলাম। তো যেহেতু খাটে উঠে পড়েছিলাম, ভাগ্যিস আমার হাজব্যান্ড কিছু বলেনি, নাই চেঁচাতো এক্ষুনি। যাই হোক, তো এটা ব্যাপার। আর আমার সংসার করা হলো অগোছালো। দেখো আমি ওদেরকে নিয়ে গেছি পটি করাতে, আর এদিকে ভাত বসিয়ে দিয়ে গেছে। অবস্থা দেখো, দেখো কি অবস্থা হয়ে গেছে আমার। হায় রে হায়, এই অবস্থা হয়ে গেছে। নো প্রবলেম। এদিকে দেখো কম্বল রোদে দিয়েছি, বাট রোদটাই নেই। কম্বল তো আছে বাইরে, বাট রোদ নেই। এটা হলো আমার বর্তমানে দশা। মানে কম্বল বাইরে না দিলে, কালকে কম্বল বাইরে দিতে ভুলে গেছি, ঠাটা পড়া রোদ ছিল, মানে ছিল। আজকে কম্বল বাইরে দিয়েছি, রোদ চলে গেছে। ঢুকিয়ে নিলে আবার হয়তো চলে আসবে, ঢোকাবো। চলো টাটা, পরে কথা হবে।